হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন চলছে ফেব্রুয়ারি মাস, আমাদের ভাষার মাস, তাই না? তাই আমরা এখন শহীদ মিনার আঁকা শিখব। শহীদ মিনার আঁকার জন্য আমরা প্রথমে একটা স্কেল নিয়ে নিচের দিকে একটা এভাবে স্লিপিং লাইন টেনে ফেলব। এরপরে এই ধরনের একটা ছোট্ট আইসক্রিমের বাটি নিয়ে তোমরা মাঝখানে, এই দেখো, পেজটার মাঝখানে বসাবে। বসিয়ে এভাবে করে একটা বৃত্ত এঁকে ফেলবে। এই যে হয়ে গেল একটা সার্কেল। চুড়ি দিয়ে করার থেকে এরকম বাটি দিয়ে করাটা বেশি ইজি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এই স্লিপিং লাইন থেকে 6, দেখো এই যে এখানে 0 আর এখানে 6, আমরা এটা ইঞ্চি পাশে ব্যবহার করছি। হ্যাঁ, এরকম 6 ইঞ্চি নিয়ে একটা সোজা স্ট্যান্ডিং লাইন টানলাম। এরপরে আবার এই পাশে 0 থেকে 6 আমরা আরেকটু একটা স্ট্যান্ডিং লাইন টেনে ফেলবো। হ্যাঁ, লক্ষ্য রাখবে দুই পাশে যাতে মোটামুটি সমান হয়। এরপরে দুই স্ট্যান্ডিং লাইনের মাঝখানে আমরা একটা স্লিপিং লাইন টেনে ফেলবো। এদের দুইজনের ফ্রেন্ডশিপ করে দিলাম। আচ্ছা, এবার এই যে দেখো 0 থেকে 1 আমরা এতটুকু বাদ দিলাম। তারপরে আবার এ পাশে 0 থেকে 1 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা আবার 0 থেকে 5 পর্যন্ত একটা সোজা দাগ টানবো। আবার এই পাশেও 0 থেকে 5 পর্যন্ত একটা সোজা দাগ টানবো। এরপরে এই পাশে আমরা 2 ইঞ্চি গ্যাপ দিয়ে আরেকটা দাগ টানবো। আবার এ পাশেও 2 ইঞ্চি আমরা গ্যাপ দিব। তারপরে এখানেও 0 থেকে 5, আবার 0 থেকে 5। এবারে এখানে বসিয়ে এই যে দেখো, এখানে স্কেলটা বসিয়ে এই দুইটার ফ্রেন্ডশিপ, আবার এই দুইটার ফ্রেন্ডশিপ, মানে এখান থেকে এতটুকু দাগ, আবার এখান থেকে এতটুকু দাগ টেনে ফেললাম। এই যে হয়ে গেল আমাদের শহীদ মিনার। তারপরে আমরা একটা এরকম দাগ দিয়ে ফিরিয়ে আঁকবো। সাইন পেন করব। সাইন পেনটা কিন্তু আমরা সার্কেলের এভাবে হাত দিয়ে করব না, ঠিক আছে? এই সেম জিনিসটা আবার বসিয়ে তারপরে এভাবে করে চেপে ধরতে হবে ভালো করে। এই যে হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা আবার স্কেল দিয়ে সাইন পেন করব। আমরা কিন্তু হাত দিয়ে করব না, আবার স্কেল দিয়ে করব। এভাবে স্কেল দিয়ে, আবার এভাবে স্কেল দিয়ে করব। ঠিক যেভাবে ড্র করেছো সেভাবে আমরা সাইন পেনটাও করে ফেলবো। আজকে আমরা শিখলাম কিভাবে শহীদ মিনার আঁকতে হয়। এর পরবর্তীতে কিভাবে এটি আমরা রং করব সেটা আমি তোমাদেরকে শেখাবো। আজকের মতো আল্লাহ হাফেজ।